রান্না ও আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি। আজ আমার রেসিপি হলো পোস্ত বড়া। কি করে পোস্ত বড়া বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তোমরা তো অনেক রকম ভাবে খেয়েছো, আমি একটু অন্যরকম ভাবে করছি। পোস্ত বড়া তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পোস্ত নিয়েছি, আর এখানে কিছুটা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ছুলে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে অল্প মুড়ি। এবারে মুড়িটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। একটা শিল নোড়া নিয়েছি, এর মধ্যে মুড়িটা আমি গুঁড়ো করব। তোমরা মিক্সিতেও করতে পারো, আমি শিল নোড়াতে করছি। একেবারে মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই। মুড়িগুলো গুঁড়ো করা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি এরকম একটা কাঁচনি নিয়েছি, কাচতে সুবিধা হয়। একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে, মুড়িগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন পোস্তগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে পোস্তটা আমি বেটে নেব। একটু জল দিয়ে আমি বেটে নিচ্ছি। পোস্তগুলোকে একটু আধা ভাজা করে নেব, একদম প্লেন করব না। পোস্তটাও তোমরা মিক্সিতে বেটে নিতে পারো, আগে একটু ভিজিয়ে রাখবে। পোস্তটা আমি বেটে নিয়েছি, এই বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। এরপরে এই বাদামগুলোকে আমি বেটে নেব। 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, চামড়াটা আমি উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, এই পোস্ত বড়া কিন্তু গরম ভাতে খুব ভালো লাগবে, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো। এই বাদামটাকেও আমি একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে, বড়াটা করলে খেতে ভালো লাগবে। বাদামগুলো আমি ভালো করে বেটে নিয়েছি।
এই দেখো একদম মিহি না, একটু দানা দানা আছে। এখন উঠিয়ে নেব আমি পোস্তর বাটিতে বাদামটা রেখে দিচ্ছি। এখন আমি মেখে নেব ভালো করে পোস্ত, বাদাম, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এতটা দেওয়া যাবে না, অল্প দিচ্ছি। তোমরা যেমন ঝাল পছন্দ করো তেমন দিবে। তোমরা মিষ্টিও দিতে পারো, এর মধ্যে চিনি আমি দিচ্ছি না। মুড়ির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালার আসার জন্য। হলুদ দেব, লবণ দেব পরিমাণ মতো। এখন ভালো করে মেখে নেব। মুড়ির গুঁড়োটা দিয়েছি কেন জানো? বান্ডিংয়ের কাজ করবে। তোমরা বেসন দিয়েও করতে পারো সামান্য একটু, বা ময়দা। মেখে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা এইভাবেও গরম ভাতে খেতে পারবে, খুবই ভালো লাগবে। এভাবে আমি দলা বানিয়ে নিচ্ছি। দেখো, এই দেখো। এখন আমি বড়া আকারে বানিয়ে নেব। এরকম গোল গোল করে চ্যাপটা করে নেব। এই যে এইভাবে রেখে দিচ্ছি। সবগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি আমি। এই যে এইভাবে বানিয়ে নিচ্ছি আমি। সবগুলো বড়া আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। আমি প্যানটা গরম করে এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা সাদা তেলেও ভেজে নিতে পারো। তেলটা একটু গরম হবে। তেল মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে। আমি মিডিয়াম গরম করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো বড়াকে মিডিয়াম আছে আমি ভেজে নেব। এবারে বড়াগুলোর এক পাশ হয়ে গেলে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। ওই পাশটাও ভালো করে ভেজে নিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে, নরম তো ভেঙে যেতে পারে। বন্ধুরা, বড়াগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো, তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। একদম মুচমুচে, খেতেও ভালো লাগবে। আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তোমরা গরম ভাতে এভাবে তৈরি করে খেতে পারবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।